السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, উলামায়ে কেরাম, যুব সমাজ ভাইরা, তালাবায়ে আযম, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন থেকে। আমার পূর্বে আপনাদের সামনে আল্লাহর কোরআনকে সুমিষ্ট ভাষায় মধুর কণ্ঠে হাফিজ কোরআনের কাছ থেকে আমরা কোরআন শুনেছি। আমাদের অন্তর অত্যন্ত খুশি, আনন্দিত যে আল্লাহ যে কোরআন নিজে নাযিল করছেন এবং কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ। আল্লাহ বলেন, এই কোরআনটা আমি আল্লাহ নাযিল করেছি। কোরআন নাযিল করেছেন কে? সবাই বলিষ্ঠ আওয়াজে বলেন কে? আরো যারা বলেন কে? আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন থেকে হেফাজত করার অগ্রিম দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করছি। দুনিয়ার কোন মানুষের হাতে আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন, এই কোরআন থেকে এমন ভাবে হেফাজত করো যিনি জীবনে কোনদিন চোখ ধরা দুনিয়ার কোন জিনিস দেখেন নাই, এবং হামদ হাফিজ কোরআনের মাধ্যমে আমি আল্লাহ কোরআন হেফাজত করব। এটা কোরআনের মুজিজা। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে আল্লাহ কেমন ভাবে হেফাজত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজবের ভয়ে আসমান পর্যন্ত থর থর করে কাঁপে। রাস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, আমার উম্মতেরা, জাহান্নামের ভয়ে দুনিয়ার সকল মানুষগুলা যেমন ভাবে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানটা আল্লাহ সৃষ্টি করেছেন, এই আকাশ পর্যন্ত এমন ভাবে মহান আল্লাহ আকাশের মধ্যে কিছু ফেরেশতা আল্লাহ রেডি করে রেখেছেন। আল্লাহ নবী বলেন, আকাশটা পর্যন্ত থর থর করে শব্দ করতেছে। এই আকাশটা থর থর করে শব্দ করা, এটা তার যোগ্যতা, সে করবেই। আল্লাহ নবী বলেন, এই আকাশের মধ্যে 4 আঙ্গুল পর পর একজন ফেরেশতা সেজদা করে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষেরা 4 আঙ্গুল পর পর এক একজন ফেরেশতা সেজদারত অবস্থায় আছে। এত বিশাল বড় আকাশ, এই আকাশের মধ্যে 4 আঙ্গুল পর পর যদি এক একজন ফেরেশতা সেজদা করে, তাহলে ফেরেশতাদের সংখ্যা কত দুনিয়ার কোন ল্যাপটপ কম্পিউটারে ধরবে নি? যারা বলেন ধরবে নি? আল্লাহ নবী বলেন, প্রতি 4 আঙ্গুল পর পর আকাশের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত আল্লাহ ফেরেশতা রেডি করে রেখেছেন। এরা সব সময় সিজদা করতেছে। আল্লাহ নবী বলেন,
তোমরা যদি সঠিকভাবে ওইগুলা জানতারে। বিশ্বনবী বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। আকাশ পর্যন্ত ছট ছট করে শব্দ করে, দুনিয়ার কোন মানুষ তার শব্দ তার আওয়াজ কেউ বুঝতে পারে না। দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আকাশের আওয়াজ শুনতা, শব্দ শুনতা, তাহলে এই দুনিয়াতে কোন স্বামী তার স্ত্রীর বিছনার মধ্যে কখনো গেল না, স্ত্রীর সঙ্গে কোনদিন আনন্দ উল্লাস করল না, স্ত্রী থেকে পলায়ন করা শুরু করল না। আল্লাহ নবী বলেন, এই অবস্থা যদি মানুষেরা শুনত, তাহলে মানুষেরা নিজের বাড়িঘর সবগুলাকে রেখে মানুষ পথে পথে মানুষেরা শুধুমাত্র চিৎকার দিয়ে ঘোরাঘুরি করত। শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবী বলেন, এইগুলা যদি মানুষেরা শুনত নেই, প্রত্যেকটা মানুষ চিৎকার দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করত, দোয়া করত। আল্লাহ নবী বলেন, শুধুমাত্র তাই নয়, ওইগুলা যদি দুনিয়ার মানুষেরা শুনত রে, তাহলে মানুষেরা, আল্লাহ নবী বলেন, মানুষেরা কসম খেয়ে বলতো, আল্লাহ তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া যদি গাছ বৃক্ষ বানাইতা, তাহলেই তো ভালো ছিল। যে গাছ বৃক্ষ গুলাকে কেটে ফেলা হয়, যারা বলেন ঠিক না বেঠে? আল্লাহ যেই মানুষের মতো মানুষ হওয়ার পরে জাহান্নামের লাকড়ি যদি হয়ে যায়, এমন মানুষ হওয়ার চাইতে গাছ হওয়াটাই ভালো, যারা বলেন ঠিক না বেঠে? আল্লাহ নবী বলেন, দুনিয়ার কোন মানুষ গুলা ওই আকাশের শব্দ গুলা শুনতে পায় না, একমাত্র আমি বিশ্ব নবী আকাশের শব্দ গুলা শুনতে পাই। আসমান আর জমিন, তার মধ্যখানে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সবগুলা মহান আল্লাহর তাসবিহ বর্ণনা করে, আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকে। আমরা মানুষ হয়ে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদি না, যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, জাহান্নামের ভয়ে তোমরা কাঁদো। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা আল্লাহ করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম, এই জমিন আমার, আসমান আমার, ও দুনিয়ার মানুষেরা একমাত্র আমার গোলামি এই জমিনে চলবে, যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছেন, যে মানুষ জাহান্নামের ভয়ে কাঁদলে পরকালের জবাব দিয়ে তার ভয়ে যে মানুষগুলা কাঁদলে, আল্লাহ নবী বলেন, ওই মানুষটা জাহান্নামে কখনো যাবে না। কিভাবে যাবে না? আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন, রাসূল বলেন, দোহনকৃত দুধটা যেমন, তার একটা গাভী থেকে যেই দুধটা দোহন করা হয়েছে, হাতিনের মধ্যে নেওয়া হয়েছে, ওই দুধটা আবার গাভীর ভিতরে ঢুকানো সম্ভব নেই। কথা বলেন না? ইলামের গাও সবাই মিলে পারবেন? জোরে বলেন, পারবেন না? আল্লাহ নবী বলেন, যেমন দোহনকৃত দুধ গুলা আবার গাভীর শরীর ভিতরে ঢুকানো সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বলেন, যে মানুষগুলা জাহান্নামের ভয়ে চোখ থেকে পানি জড়ায়, ওই মানুষগুলোও জাহান্নামের ভিতরে ঢুকবে না। যদি ওই দুধটা ঢুকানো যায়, ওই জাহান্নামে ভয় করেওয়ালা যার চোখ থেকে পানি ঝরেছে,
ওই লোকটা জাহান্নামে যাবে। এর মানে রাসূল বোঝাইয়া দিয়েছেন যেমন ভাবে দুধ ঢুকানো সম্ভব নয় রে, যে মানুষগুলা জাহান্নামের ভয়ে চোখ থেকে পানি ফলাইবে এমন মানুষ কখনো আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন না। এরপরে আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা, যে সমস্ত মানুষগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলাফেরা করতে গিয়ে যে পায়ের ধুলা আছে, আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়া পায়ের মধ্যে যে ধুলা বালুগুলা লাগে, একটা ইসলামী মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়া এই দ্বীনের পথে চলতে গিয়ে যে ধুলো বালুগুলা লাগলো, আজকের মাহফিলে আসতে গিয়ে যে ধুলো বালুগুলা আপনার পায়ের মধ্যে লেগেছে, আপনার শরীরের মধ্যে লেগেছে, রে দুনিয়ার মানুষেরা, আল্লাহর পথের যে দুলাবানি, এই দুলাবানি জাহান্নামের দোয়ার সমান হতে পারে না, দুইটা কখনো এক হতে পারে না। জোরা বলেন ঠিক না ঠিক? এর মানে হলো যিনি ইসলামী প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদের ময়দানে যেতে গিয়া ইসলাম তাকে কায়েম এবং দায়েম রাখতে গিয়া যারা পাপের মধ্যে ধুলো বালু লেগেছে, এই মানুষ জাহান্নামের দোয়ার মধ্যে যাবে, এটা কখনো হতে পারে না। দুইও জিনিস একরকম নয়, এক নয়, সমান নয়, মানে দুইটা দুই রকম। জোরা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পথে দ্বীনের পথে ইসলামী প্রতিষ্ঠান গুলা কায়েম করতে গেছে এই ধুলা বালু লেগেছে, ওই ধুলার দাম আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে বড় সম্মানিত, বড় মর্যাদাশালী। জোরা বলেন ঠিক না ঠিক? এর মানে হলো ওই ধুলা আর দোয়া জাহান্নামের দোয়া কখনো এক হবে না। এর মানে হয়েছে এই মানুষ গুলাকে আল্লাহ জাহান্নামের লাকে কখনো বানাবেন না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের দুইটি চক্ষুর বড় দাম। এক চক্ষু, যেই চক্ষুটা থেকে পানি ঝরেছে জাহান্নামের ভয়ে, আল্লাহ জাহান্নামের ভয়ে যে মানুষের চোখ থেকে পানি ঝরেছে, এবং চোখ থেকে মহান আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন না। এই চোখের দাম আসেনি? কথা বলেন, দাম আসেনি? দুই নম্বর হলো ওই মুজাহিদ যুদ্ধের ময়দানে গিয়েছে, আল্লাহর রাস্তায় গিয়েছে, তাকে ফারাদারের দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি ঘুমাবা না, মুজাহিদদেরকে তুমি একটু দেখশুন করবা, রাত্রি জাগরণ করবা। তুমি ঘুমাইলে মুজাহিদরা দ্বীনের রাস্তায় মুজাহিদরা ঘুমাতে পারবা না, তুমি ফারাদারের দায়িত্ব করো। এমন ফারাদারির দায়িত্ব আমাদের সমাজের এক শ্রেণীর মানুষেরা করেন কিনা? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। যেমন তোমাদের এই জায়গায় জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠা করার পর থেকে নিয়ে এই মাদ্রাসার সভাপতি সাহেব সহ এই এলাকার মুরব্বিয়ান একরাম, ওলামা একরাম, যুবক মায়েদের আরামের ঘুম হারাম হয়ে গেছে। আরো আসতে বলেন, আরো জোরে বলেন না। আজকের মাহফিলের আয়োজন করতে গিয়ে এই মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করলাম, আমরা শুধুমাত্র তো আজকে রাত্রে হয়তো জাগ্রত থাকবো, আগামীকাল জাগ্রত থাকবো না, কিন্তু আজকের এই মাহফিলটাকে সফল করার জন্য এই মাদ্রাসার মুহতামিম সাহেব, শিক্ষা সচিব সাহেব, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সকল সদস্যরা প্রায় মাস হয়ে গেছে, তাদের কোনো ঘুম নাই। আরো আসতে বলেন, আরো জোরে বলেন ঠিক না ঠিক? কেন ঘুম নাই? দিনের পর দিন ওলামা কেরামের সাথে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করেছেন, পোস্টার করেছেন, লিস্টে সাময়িয়েছেন, মানুষদেরকে দাওয়াত করেছেন, মাইকের ব্যবস্থা করেছেন, স্টেজের ব্যবস্থা করেছেন, প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। যারা বলেন ঠিক না ঠিক? তো
শুধুমাত্র আজকের রাতটা আমরা উজাগরে থাকবো, চোখের ঘুম আমরা হারাম করে দেব। কিন্তু এই দিনই প্রতিষ্ঠানটাকে যারা ধরেছেন, যারা করেছেন, তারা শুধুমাত্র আজকের রাত নয় রে, এই মাহফিল আজকে থেকে পূর্ব 1 মাস পর্যন্ত তাদের ঘুম নাই, রীতিমতো খানি নাই। যারা বলেন ঠিক না বেঠিক? রীতিমতো নিজের ঘরের কাম কাজ, ফ্যামিলিকে সময় দিতে পারেন না। এই মাদ্রাসার কারণে তারা রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে যাইতেছেন। যারা বলেন ঠিক না বেঠিক? এই এলাকার মানুষের, এই এলাকার মধ্যে একটা আনন্দ, একটা খুশির বিষয়, যেভাবে বছরে 2টি ঈদ আসলে আমাদের জন্য আনন্দদায়ক হয়। আমি এই এলাকার মধ্যে ঢুকে আমি বুঝতে পেরেছি, গেট থেকে শুরু করে এই পর্যন্ত আসতে গিয়া দেখলাম কত মানুষেরা রাস্তার মধ্যে ভিড় জমাচ্ছে, চলাফেরা করতেছে। বোঝা গেল এই এলাকার মধ্যে নতুন একটা ঈদ দেখা গেছে। যারা বলেন ঠিক না ঠিক? বোঝা গেল কি যেন একটা আনন্দ। কিসের আনন্দ? অন্য কোন আনন্দ নয়, অন্য কোন স্বপ্ন নয়, একটাই স্বপ্ন। আজকে এই জায়গায় কোরআনের মাহফিল করবে, যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরামরা, ওলিরা আসবেন, তাদের পদার্পণ আমাদের এলাকায় হবে রে। আমাদের এলাকার মধ্যে কোরআনে আওয়াজ চালু হবে, আমাদের এলাকার মধ্যে দিনই একটা পরিবেশ হবে। উলামায়ে কেরাম নসিহত করবেন, উলামায়ে কেরাম মোনাজাত করবেন। এই কারণে এলাকার এমন কোন মানুষ নাই, আলিম ওলামা থেকে শুরু করেন, মুরব্বী আকরামদেরকে শুরু করে, নজল বাইতে শুরু করে, এলাকার ঘরের মহিলার পর্যন্ত, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আজকে আনন্দ করতেছে। যারা বলেন ঠিক না বেশি? আনন্দ করতেছে, খুশি। কেন খুশি? তাদের খুশি হচ্ছে এই জায়গায় কোরআনের মাহফিল হইতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজান? আরো যারা বলে খুশি না বেজান? একটা মাহফিল, কোরআনের একটা মাহফিল, একটা এলাকার মধ্যে একটা জাগরণ, একটা বিপ্লব তৈরি হয়। একটা মাদ্রাসা একটা এলাকার জন্য নিয়ামত। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের সামনে যে বুজুর্গ বসে আছে, এইরকম বুজুর্গদেরকে আমরা বিভিন্ন মাহফিলে দাওয়াত করে মাসের পর মাস, বছরের পর বছর আমরা ডেট নিতে পারি না, আমরা সময় পাই না। তাদের অত মহামূল্যবান সময়, এই সময়টুকু আজকে ইসলামী মহা সম্মেলন হওয়ার কারণে কোরআনের খাতিরে আজকে তাদের মহামূল্যবান সময়গুলো দিচ্ছেন। যারা বলেন ঠিক না বেশি? এটা বুঝতে হবে। এই মাহফিল কি, মাদ্রাসা কি, ছাত্র কি, ওলামায়ে কেরাম কি, এটা বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, কদর সম্মান ইজ্জত দিতে হবে। যারা বলেন ঠিক না বেশি? আল্লাহ নবী বলেন, যে লোকটা যুদ্ধের ময়দানে হত ইসলামের কাজে সহযোগিতা করার জন্য, ওই লোকটা ঘুমায় নাই, নিদ্রা, আরামের নিদ্রা হারাম করে দিয়েছে, চোখ লাগায় নাই। কেন লাগায় নাই? কোরআনটাকে হেফাজত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি এলাকার মানুষেরা ঘুমায় যায়, মাহফিল চলবো না, বন্ধ হয়ে যাব। আরো জোরে বলেন। এলাকার মানুষের ঘুম নাই, সব ঘুমগুলা হারাম করে দিয়েছেন। আজকে তারা পারাদার হয়ে গেছেন এই মাহফিলের, এই তাফসীরের, এই কোরআনের। যারা বলেন ঠিক না ঠিক? সবাই রাস্তায় রাস্তায় এলাকার মানুষেরা জাগ্রত অবস্থায়। কেন জাগ্রত অবস্থায়? উলামায়ে কেরাম আসবেন, তাদেরকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। এই কারণে তারা নিয়ত করে নিয়েছেন, আমরা শুরু থেকে নিয়ে পর্যন্ত মাহফিলে আসি থাকবো, শেষ অধিবেশনের আগ পর্যন্ত আমরা বাড়িতে যাব না। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ যে মানুষকে মুজাহিদদের পারাদারি করতে গিয়া নিজে ঘুমায় নাই, জাগ্রত থেকেছে,
এবং চক্ষুওয়ালাকে মহান আল্লাহ জাহান্নামের লাকড়ি কখনো বানাবেন না। এই দুইটা চোখের দাম আছে, কথা বলেন আসেনি? ওয়াজ বাড়িতে নিয়ে দিতে হবে। একটা জাহান্নামের বয়ে, আরেকটা মুজাহিদদের ফারাদারি যারা পরে জাগ্রত থাকে, এদের জন্য, ইসলামের জন্য, আল্লাহর পথের জন্য, এতে যে কোনো জিনিস হোক, কোরআনের মাহফিল হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, যেটা দ্বীনের পথ, যেটা বলে ঠিক না ঠিক। জিহাদ শুধুমাত্র অস্ত্রের মাধ্যমেই নয়, কলমের মাধ্যমে জিহাদ করা যায়, কথার মাধ্যমে জিহাদ, যেটা বলে ঠিক না ঠিক। চূড়ান্ত জিহাদ হচ্ছে অস্ত্রের মাধ্যমে জিহাদ, আর বাকি গুলো হচ্ছে কি মৌখিক ভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে, এটাও একটা জিহাদ। লেখার মাধ্যমে এটাও একটা জিহাদ। মাদ্রাসা করার মধ্যে এটাও একটা জিহাদ, এটাও আল্লাহর পথ, যেটা বলে ঠিক না ঠিক। আরো যেটা বলে ঠিক না ঠিক। এমন লক্ষ্য করে দিতে আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে উম্মত রা কেমন আল্লাহর পয়গম্বর অনাবৃষ্টির কারণে ফসল গোলা হয়ে যায়। আপনারা আল্লাহর পয়গম্বর একটু দোয়া করেন না, আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাযিল করে দেন। আল্লাহর পয়গম্বর উঠে যাবেন পাহাড়ের উপরে, এমনি লক্ষ্য করবেন যারা গুনাহগার আমার সঙ্গে আসিও না। উনি যখন চলে গিয়েছেন, রওনা করেছেন, আর ঘোষণা করলেন যারা গুনাহগার আমার সাথে আসিও না। তখন দেখা গেল এই মাহফিলে যারা ছিল অর্ধেক মানুষ নাই। আরো যারা বলে ঠিক আছে, অর্ধেক নাই। আবার ঘোষণা করলেন গুনাহগার মানুষ আমার সঙ্গে আসিও না। এখন দেখা যায় পিছনে কোন উম্মতি নাই, একটা মাত্র উম্মত সারা। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বলেন, তুমি কি গুনাহ করো নাই? তুমি কি আল্লাহর কোরআনে অপরাধ করো নাই? লোকটা ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আমার জীবনে এমন একটা অপরাধ আমি করেছিলাম। আমার মনে হয় আমি যখন একজনের ঘরে ঢুকলাম, আমি ঘরে ঢুকতে গিয়া আমার চক্ষুটা হঠাৎ করে একজনের ঘরের ভিতরে আমার চোখটা পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর, আমি যখন দেখলাম আমার চক্ষুটা আমার নতুন খেয়ানত করে ফেলেছি, ওই দিন থেকে আমার চক্ষুগুলো আমি নাকি নাই, চক্ষুগুলো উপরে ফেলে দিয়েছি। আল্লাহর পয়গম্বর, যেহেতু আমার কোন চোখ নাই, কারণ চোখের কোন গুনাহ আমি করি নাই, এই কারণে আপনার সাথে আসলাম। সুবহানাল্লাহ নাই? আমাদের এলাকার মানুষ সবার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহর রাসূল বলেন, যখন তুমি কাহারো বাড়িতে যাইবা, দরজার মধ্যখানে দাঁড়াইও না। দরজার মধ্যখানে দাঁড়াইও না। কারো বাড়িতে গেছেন, দরজা খুলেছে, মধ্যখানে দাঁড়াইও না, কারণ চোখ খেয়ানত করবে। জোরে বলেন ঠিক না ঠিক? চোখ খেয়ানত করবে। তোমার চোখের দৃষ্টি তার প্রথম দরজা থেকে শুরু করে পিছনের দরজা পর্যন্ত চলে যাবে। আর আসতে বলে ঠিক না ঠিক? এই কারণে আল্লাহর নবীর নিয়ম হলো, রাসূল শিক্ষা দিয়েছেন, রে আমার সাহাবায়ে কেরাম, কারো বাড়িতে যখন তুমি যাইবা, অনুমতি চাইবা, তার দরজা খুলে দিলে দরজার মধ্যখানে দাঁড়ায় থাকিও না। তোমার চোখ খেয়ানত করবে, কোন দিক দিয়ে কোন দিকে চলে যাবে। জোরে বলে ঠিক না ঠিক? সামনের দরজা থেকে শুরু করে তার পিছনের দরজা পর্যন্ত চলে যাবে। হয়তো কাহাকে তুমি বেদানা অবস্থায় দেখবা, তুমি এমন কোন অদৃশ্য, তুমি অনেক অজানা অনেক জিনিস তুমি দেখে ভাইবা, গুনাহ হয়ে যেতে পারে। এই কারণে আল্লাহ রাসূল বলেন, কারো বাড়িতে গেলে দরজার মধ্যখানে দাঁড়িয়ে না, ডান দিকে অথবা বাম দিকে দাঁড়াইয়া জোরে বলেন আল্লাহু আকবার। এই শিক্ষাটা মাদ্রাসা ছাড়া আর কোন জায়গায় দেওয়া হয় না। আরো আসতে বলেন, আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী কেমন শিষ্টাচার আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কেমন আদর্শ নবী, কেমন আদর্শ নবী। তোমার চোখ কারো বাড়িতে গেলে তোমার চোখটা কোন দিকে তুমি রাখবা,
তুমি দরজার সামনে কিভাবে দাঁড়াবা, এই শিক্ষাটা যে কোরআন আছে, যে নবীর আদর্শের মধ্যে আছে, এটাই হলো প্রকৃত শিক্ষা, এটাই হলো মানুষ তৈরি করার শিক্ষা, এটা হচ্ছে মানবের নাগরিকত্ব সঠিক করতে মনুষ্যত্বের শিক্ষা। তোরা বলেন ঠিক না বেঠিক? এই শিক্ষা ছাড়া প্রকৃত শিক্ষা আর কোন জায়গায় পাওয়া যাবে? আরো জোরে বলেন পাওয়া যাবে? আল্লাহ নবী এমন শিক্ষা আমাদেরকে দিয়েছে, আল্লাহ রসুল এমন ভাবে কিছু নিয়ম কানুন, কিছু বিধি বিধান আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রসুলের আদর্শের দিকে বড় করলে এক একটা কথা আল্লাহ রসুলের মনে মুক্তার চেয়ে আরো বেশি দাবি। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যোগ শ্রেষ্ঠ বুজুর্গান একটা ওলামা একরাম আমাদের কাছে কিছু জিনিস শিক্ষা দিয়েছে, এমন ভাবে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিক্ষা দিয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার একজন উস্তাদ ছিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ, ওনার উস্তাদ না, এখন হাদিস পড়াচ্ছেন। কি হাদিস? যারা তালিবে ইলম হবে, যারা মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা করবে, তাদের ফাওয়ের নিচে ফেরেশতারা ফর বিছাইয়া দেয়, নূরের ডানা বিছাইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ছাত্ররা, এই মাদ্রাসা ছাত্ররা, এদের পাওয়ের নিচে ফেরেশতারা নূরের ফর বিছাইয়া দেয়। এদের দাম আসেনি? জোরে বলেন আসেনি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ উস্তাদ পড়েছেন, রে আমার ছাত্ররা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি তালিবে ইলমের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, তাদের পাবেন নিচে ফেরেশতারা ফর বিছাইয়া দেন। উনি প্রশ্ন করে দিলেন, হুজুর ফর যদি বিছাইয়া দেন, কোনদিন দেখি আমরা দেখি নাই, কোনদিন দেখি নাই, আমরা তো দেখতে পাইলাম না। আল্লাহ নবী যে বলেছেন, আমাদেরকে একটু সুন্দর করে বুঝাইয়া আমাদেরকে দেন। জোরে বলেন আল্লাহ নবী যা বলেছেন সবগুলা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা দেখি না। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনো ভাইরা, এমন ভাবে উনি প্রশ্ন তুলে ধরেছেন। উস্তাদ বলেন আল্লাহ নবী বলেছেন, তাহলে তো ঠিক আছে, ছাত্র কেমন ছাত্র বলেন না, বুঝাইয়া না দিলে হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তখন মনে মনে হ্যাঁ বুঝতে পেরেছি, তোমাকে যদি আমাকে বোঝানো লাগে নেই। উস্তাদ বলেন এখন তো আমার কিতাব বেশি মোতালা নাই, আমি সঠিক জবাব তো এখন পরিপূর্ণ ভাবে দিতে পারবো না। উনি বললেন ঠিক আছে, নিজের কথাগুলাকে অন্যভাবে বললেন, ঠিক আছে বাবা, আজকের জন্য শুনি, আগামীকাল ক্লাস শুরু করেন, আগামীকাল বলবো, আজকে সময় নাই। এর মানে হলো উস্তাদ বুঝাই দিয়েছেন আজকে না, আগামীকালকে বলবো। উদ্দেশ্য হলো আমার তো জানা নাই, আগামীকাল কিতাবগুলা মোতালা করে অন্বেষণ করে আমার ছাত্রের সামনে আমি সঠিক ব্যাপার সুন্দরভাবে বুঝাইয়া দিব, যেহেতু অবশ্যই কোরআন হাদিসের ব্যাখ্যার মধ্যে এগুলো আছে। যারা বলেন ঠিক না ঠিক? আরো যারা বলেন। উস্তাদ বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়ির মধ্যে গিয়া এক এক করে কিতাব গুলা মোতালা করা শুরু করে দিয়েছেন। কিতাব পড়তেছেন, কিতাব পড়েন, কিন্তু এমন ভাবে বুঝ দেওয়ার মতো তো কোনো কথা উনি পান না। কিভাবে ওই ছাত্রটাকে বুঝ দিবেন? কারণ সকল ছাত্র কিন্তু সমান হয় না। যারা বলেন ঠিক না বেঠিক? কোন ছাত্র আছে স্বাভাবিক বললেই বুঝে নেই, কোন ছাত্র আছে বিতর্কত জিনিস বুঝতে চায়, একমত বুঝতে চায়, কৌশল বুঝতে চায়। যারা বলেন ঠিক না বেঠিক? এমন ছাত্রের মাধ্যমে উস্তাদের ইলম আমল বাড়ে। যারা বলেন ঠিক না বেঠিক? এখন রাহমাতুল্লাহ বলেন
আমাকে ভালো করে আমাকে বোঝাতে হবে, হিকমত কৌশলটা বোঝাতে হবে কিভাবে আল্লাহ তার এই তালিবে ইলম এই বান্দার পাবেন নিচে ফেরেশতাদের পর বিষয়ে একটু বুঝাইয়া দেন। উনি সারা রাত মোতালা করা শুরু করেন। মোতালা করতে করতে কিতাব অনুসরণ করতে করতে ব্যাখ্যা পান, কিন্তু মনোভূত হয় না। এই কথার মাধ্যমে গাজ্জালীকে বুঝ দেওয়া যায় এমন কোন ব্যাখ্যা উনি পান নাই। তখন লক্ষ্য করে দেখেন এইভাবে মোতালা করে যখন উনি দেখলেন হওয়া যায় না, রাত্রিবেলায় উনি ঘুমাইয়া গেলেন। তাহাজ্জুদের নামাজে উঠে গেছেন। তাহাজ্জুদের নামাজে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে হাত তুলে মহান আল্লাহর কাছে দরখাস্ত করা শুরু করেছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সবগুলোর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল কাছে বলেন সব কিতাবগুলো মোতালা করলাম, কিন্তু মনোভূত জবাব দেওয়ার মতো আমিও বুঝতে পারতেছি না। আমি কি দ্বারা আমার ছাত্রকে আমি প্রবোধ দিব, সান্ত্বনা দিব, বুঝাবো? আহকামুল হাকিমিন, তুমি না সর্বময় ক্ষমতার মালিক। একটা হলো মুতালার ইলম, আর একটা হলো ইলমে লেদুনি। যারা বলেন ঠিক না বেঠিক? মহান আল্লাহ কিছু মানুষকে ইলমে লেদুনি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জ্ঞান, এমন কিছু বুদ্ধি আল্লাহ তাকে দেন। কোরআনের গভীরতা, কোরআনের হিকমত, কোরআনের কৌশল গুলো তার সামনে তুলে ধরেন। উনি চোখের পানি পড়ায় আল্লাহর কাছে বলেন, রাব্বুল আলামিন আগামীকাল আমি ক্লাসের মধ্যে যখন যাব, আমার প্রিয় ছাত্র গাজ্জালী লেখা পড়ার মধ্যে বড় ভালো, আমার সামনে বসবে। এই ছাত্রটা আমার সামনে হাদিস গুলা মতন পড়ে এমন ছাত্র আমাকে প্রশ্ন করেছে। আল্লাহ, আমি যদি তার সঠিক সুন্দরভাবে জবাব দিয়ে তার মন থেকে বোঝাতে পারি, জয় করতে পারি, ছাত্র খুশি হয়ে যাবে আর আমার মনে সান্ত্বনা আসবে। প্রভু গো, এমন কোন বুঝতো আমার অন্তরে আসতেছে না যার মাধ্যমে তাকে আমি বোঝাতে পারি। চোখের পানি পালায়া কান্দন শুরু করেছেন। আল্লাহ, এমন কোন জিনিস আমাকে আল্লাহ দিয়ে দাও, এমন কোন বুঝ দিয়ে দাও, এমন কোন ইলম দিয়ে দাও যা দ্বারা আমার ছাত্রকে আমি বোঝাতে পারি। উনি আল্লাহর দরবারে চোখের পানি পড়ে যখন কেঁদেছেন, শাস্ত্র জনিতে বান্দা বান্দিরা যখন চোখের পানি পালায়া কান্দে, এমন চোখের পানি মহান আল্লাহ কখনো নষ্ট করে দেন না। এই পানির দাম আছে নি? কথা বলে না, চিনি দাম। রবীন্দ্র রজনীতে আল্লাহ দরবারে যারা কান্নাকাটি করে, এই কান্নাকাটির দাম আছে। এই মানুষটা আল্লাহর কাছে প্রিয় মাহবুব হয়ে যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দয়া করে এই দোয়াটা আল্লাহ কবুল করি দাও। দোয়া কবুল হয়েছে কিনা দুনিয়াটা কোনো মানুষ জানতে পারে না, বুঝতে পারে না। যেটা বলেন ঠিক না ঠিক? এখন উনি দোয়া করছেন, দোয়া কইরা উনি ঘুমাইয়া গেছেন। সকাল হইছে, ঘুম থেকে উঠছেন, কিন্তু অন্তরে তো কোনো এমন কোন বুঝ আসে না। তো উনি মনে মনে ভাবেন, মনে হয় আমার দোয়া কবুল হইছে না। যদি কবুল হইতো তাহলে তো আমার অন্তরে এমন কোন জিনিস আসতো যে আমি তাকে জবাব দিতে পারতাম। কি করা যায়? উনি বলেন, আজকে কি করা যায়? গেলেই তো সমস্যা। যেটা বলেন ঠিক না ঠিক? এই কারণে উনি বললেন, তা আজকে খাপড়ায় ক্লাসে যাইবে, আমি উজোর দেখাই, আমার একটা অসুবিধা আছে, ক্লাসে না যাই। না গেলে কি হবে? বলে এই সারাদিন সারা রাত আমি কিতাব মোতালা করবো, করে কোনো কিছু আমরা বাহির করবো, আগামীকালকা বলবো। আমার মনে মনে ভাবতেছেন যে এইভাবে মাদ্রাসার লড়াদেরও তো ঠিক নাই। জোরে বলেন ঠিক না ঠিক? তখন ছাত্ররা অনেক সময় ভাববে, হুজুরে প্রশ্ন করছিলাম জবাব দিতে পারেন নাই, এই কারণে আমার আসেন নাই। জোরে বলেন ঠিক না ঠিক? শরম কমবে না বাড়বে? কমবে না বাড়বে? আরো জোরে বলে বাড়বে, শরমটা আরো বাড়বে। এই কারণে বলেন না, এটা তো মিস করা যায় না। মাদ্রাসায় চলে গেছেন, মাদ্রাসায় যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহ সব ছাত্ররা আসো, গাজ্জালী যেন না আসে, গাজ্জালী যেন না, আরো জোরে না আসে, গাজ্জালী যেন না আসে। আসলেই তো প্রশ্ন করবে। তখন উনি মনে মনে দোয়া করছে, আল্লাহ গাজ্জালী যেন না আসে। দোয়া করে আকলামাইতে দেরি হয়েছে, গাজ্জালীর সামনে বসতে দেরি হয় নাই। যেখানে গেলে বাঘের ভয়, ওখানে গেলে রাইট হয়। জোরা বলে ঠিক না বেটি? তখন ছাত্রটা আগে বইছে। এখন উনি তো মনে মনে ভাবতে, তাহলে প্রশ্নটা তো করবো, যদি সে না আসতো অন্যকে বলতাম
শুরু করো, মতন করা শুরু করো। আর যদি প্রশ্ন করতে হইতাম সেহেতু আসে নাই, আজকে জবাব দেবো না, আগামীকাল দিব। জোরে বলে ঠিক না ঠিক? এখন চলে এসেছি, এখন কি করা যায়? এখন আল্লাহ দোয়া করলাম, দেখা যায় দোয়া উল্টো হয়ে গেছে, কবুল হয়েছে না। জোরে বলে ঠিক না ঠিক? এখন কি করা যায়? মহা সমস্যার মধ্যে পড়ে গেছেন, টেনশনের মধ্যে পড়ে গেছেন। আর আল্লাহ ডাক দেওয়া হয়, আল্লাহ আল্লাহ যখন আল্লাহর মুখাফিকি হয়ে যায়, আল্লাহ তাদের অপমান করে না। আর ওদেরও বলে ঠিক না বেঠিক? দুনিয়ার যে কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন যখন হয়ে যায়, আল্লাহর কাছে যখন কান্নাকাটি করবে, আল্লাহর কাছে যখন বান্দাগুলো চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ফিরাইয়া দেয়? আর ওদেরও বলেন দেয় না। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাইবা, আমি ফিরাই দিব, এটা হতে পারে না। দুনিয়ার নিয়ম মানুষের কাছে গিয়ে চাও, মানুষ ফিরাই দিবে। আল্লাহর নিয়ম হলো আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন। আর হুজুরও বলেন ঠিক না ঠিক? মাদ্রাসার লাগে যদি আপনারা কেউ গিয়ে চাইন এলাকার কাছে, বলে বাস দরকার, এই দরকার, টাকা দরকার, পয়সা দরকার, মানুষেরা বেজার হয় না, খুশি হয়? হুজুরও বলেন গড়ে থেকেও বাচ্চারা ফাটাই দেয়, দেখো আব্বা বাড়িতে নাই, বাচ্চা তো বুঝে না, আব্বাই কয়ে দিছে আব্বা বাড়িতে নাই। কথা বলে ঠিক না? আরে কি কঠোর, এইরকম আমাদের অবস্থা। আর অনেক সময় সান্দার জন্য যদি গিয়ে বলা হয়, তখন অনেক সময় হয় আমাদের চলে গেছেন, বুঝলেন আমার হাতে টাকা নাই, আমার হাতে কি নাই, কথা বুঝেন না? আমার হাতে কি নাই? হুজুরা বলেন কি নাই? টাকা নাই, আমার হাতে টাকা নাই। তো হুজুরও অনেক চালাক হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আগের থেকে আমরা চালাক হয়েছি। হুজুরা বলে ঠিক না? আমরা যখন দেখি হয় হাতে টাকা নাই, আমরা পকেটে হাত দিই। ঠিক না ঠিক? আপনি তো কোনো মানুষ টেকা লইয়া বলছে না, পকেটেই টাকা থাকে। জোরা বলে ঠিক না ঠিক? মূল্যবান জিনিসকে মানুষে বাহির করে রাখে, মূল্যবান জিনিস তো দেখেও রাখে। জোরা বলে ঠিক না? এখন আসল লক্ষ্য করে দেখেন, এখন উনি বলেন ঠিক আছে, এখন কি করা যায় রে? গাজ্জালি তো আমার সামনে, এখন কি করা যায়? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ, হুজুর আমি মতন করবো পরে, আপনি একটা বিশাল বড় অনেক আশ্চর্যের একটা ঘটনা আজকে রাস্তা দিয়ে আসতে দিয়ে দেখলাম, এই ঘটনা না বলার আগ পর্যন্ত আমি মতন করব না। ঠিক না বেঠি? হুজুর আমি আসছি রাস্তার মধ্যে এমন একটা আশ্চর্য ঘটনা দেখলাম, আমি কোনদিন কল্পনা করি নাই, কোনদিন দেখি নাই গো হুজুর। সেই ঘটনাটা বলো, আমি যখন বাড়ি থেকে বাইরে হইলাম, এমনি তাকাইয়া দেখি পাখির মতো এক জাত পাখিগুলো ওপর দিক দিয়ে নিচে দেখে আসলো। কিছু পাখিগুলা রাস্তার ডান পাশে, আবার কিছু পাখিগুলা বাম পাশ দিয়ে। আমি যখন আমার ঘর থেকে ডাল পাওটা আমি বাকিনি করে রাখলাম, জমিনে রাখতে চাই, জমিনে রাখা যায় না। একটা পাখি যেন আমার ডাল পাওয়ের নিচে ডানা বিছাইয়া দিয়েছে। আমি যখন বাম পাও রাখতে চাইলাম, আমার দেখা যায় আর একটা পাখি বাম দিক থেকে পাখিটা তারা ডানে বিছিয়ে দিয়েছে। আবার ডাল পাও তুলে যখন আবার রাখতে চাইলাম, আবার ডাল পাশ থেকে একটা পাখি তারা ডানা বিছিয়ে দিয়েছে। হুজুর আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমার জিন্দেগিতে আমি অনেক পাখি গুলা দেখলাম, কিন্তু এমন সুন্দর পাখি আমি জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। আমি প্রতিটি কদমে কদমে পাখির ডানার উপরে আমার পাও পড়তেছে, আমার মনে হয় জমিনে আমার পাও লাগে নাই। ডানা ডানা করে ঘর থেকে হাদিসের মসনদ পর্যন্ত এসে পৌঁছেছি। ওরে চোখের পরিশ্রম আসতে পারলাম, সব থেকে জল জড়াইয়া পানি পড়ানো শুরু করে দিয়েছেন। আহারে আমি কি করলাম আমি বুঝতে পারলাম না। আরে আমি বুঝতে পেরেছি, গত রজনীতে আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ মেহেরবানি করে আমার গাজ্জালির সামনে যেন আমি প্রশ্নের জবাব দিতে পারি, অথবা তুমি আমার গাজ্জালিকে এমন একটা বুঝ দিয়ে দিও যাতে সে নিজ থেকে যেন সে বুঝতে পারে রব্বুল আলামিন
আমার দোয়া যে তোমার দরবারে কবুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। আবার রব্বুল আলামিন যে কাজ জানি আমাকে প্রশ্ন করার কথা ছিল এমন কাজ জানি আমাকে প্রশ্ন না করে এমন আশ্চর্য ঘটনা তার সামনে তুলে ধরলা। এমনি উস্তাদ ডাকতে পারে আমি যে তোমাকে বলেছিলাম আল্লাহর নবী বলেছেন তালেবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়, তোমার পায়ের নিচে যে ডানাগুলা বিছিয়ে দেয় এটা দুনিয়ার পাখি নয় রে, এটা আল্লাহর নূরে তুই ফেরেশতাদের ডানা। কেউ যদি দেখতে চায় আল্লাহর চাক্ষুষ ভাবে দেখায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মদনী রাহমাতুল্লাহ আলাইহি পড়াচ্ছেন কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জিন্দা রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সালাম দিলে সালামের জবাব দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে আল্লাহ রসুল নিজে শুনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিন্দা। তখন এই হাদিসগুলো পড়াচ্ছেন সাহাবা, তখন ছাত্ররা বলে আপনি তো পড়াচ্ছেন আমরা তো বিশ্বাস করি কিন্তু একটু দেখতাম মনে মনে কিছু ভাব। উনি আঙ্গুল দ্বারা ইশারা করছেন, করতে দেরি হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে দেখতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম দেখতে পেয়েছে। এটা হচ্ছে কি ওলি আউলিয়াদের কেরামত। জোরে বলেন সুবহানাল্লাহ। অলৌকিক কোন ঘটনা যদি আল্লাহ করেন এটাকে বলা হয় আল্লাহর কুদরত। অলৌকিক ঘটনা নবীর মাধ্যমে যে আল্লাহ করান এটা নবীদের মর্যাদা বলা হয়। অলৌকিক ঘটনা ওলি আউলিয়াদের মাধ্যমে যদি করানো হয় এটা ওলি আউলিয়াদের কেরামত বলা হয়। জোরে বলেন ঠিক না বেঠি? এইভাবে আল্লাহ রসুলের হাদিসগুলো আমাদের সামনে বাস্তবায়ন যুগের পর যুগ উলামা কিরাম আমাদের সামনে দেখাইয়াছেন। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে বুঝা গেল যারা তালিবে ইলম হবে, সত্যিকারের কোরআন হাদিস অন্বেষণকারী হবে, তাদের দাম বেশি, তাদের পায়ের নিচে ফেরেশতারা ফর বিছাইয়া দেয়। এদের দাম আসেনি? যারা বলেন আসেনি? আছে। তো এদেরকে কদর করার দরকার নাই? যারা বলেন আছে কি নাই? এদেরকে সম্মান দিতে হবে, এদেরকে কদর করতে হবে, এদেরকে ইজ্জত করতে হবে। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে মুক্ত হয়ে দেখেন এইভাবে যারা সম্মান দিবে, মর্যাদা দিবে। যুগ শ্রেষ্ঠ ইরাকের একজন বহুত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। একদিক দিয়ে উনি আল্লাহওয়ালা, আবার ধনী, আবার আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। না, উনি ইরাকের বহুত বড় একজন আলিম, ধনী। আলিম উলামারা যদি ধনী হন এতে ভালো না হারাম? আর বলে ভালো না হারাম? ভালো। তেমন উনি একদিক দিয়ে ধনী, আবার যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আবার একজন মুহাক্কিক আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। উনাকে আল্লাহ এত দন দিছেন, হজ করছেন। জীবনে একবার হজ করা সুন্নত না ফরজ? আর জোরে বলে এটাও শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। জোরে বলেন ঠিক না বেঠি? নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, একেবারে তৈমুমের ফরজ কয়টা, তৈমুমের ফরজ কয়টা, এরপরে নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, ওযু কিভাবে করবা, তৈমুম কিভাবে করবা, কিভাবে এইভাবে ইসলামী কাজ করবা, এই সবগুলা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। জোরে বলে ঠিক না বেঠি? এই মাদ্রাসায় আপনার আমার পরিচয় টুকরা সন্তানদেরকে পাক না পাক শিক্ষা দেওয়া হয়। যারা বলে ঠিক না বেঠে? একটা সন্তান জন্ম থেকে নিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে এই মাদ্রাসার ছাত্ররা দেখবেন একসাথে দেখা যায় রসুলের 40টা হাদিস বলতে পারে। আসতে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? 40টা হাদিস একময় বলতে পারে। এইরকম এই ছাত্র এই মাদ্রাসায় আছে কি নাই? আরো দরবার আছে কি নাই? এমন সুন্নত হলে দেখেন উনি বহুত বড় একজন আলিম। এখন উনি হজ করছেন জীবনে একবার, আর এরপরে হজ করা নফল। জোরে বলেন ঠিক না ঠিক? এলাকার মানুষের হুজুর আপনার ধনী মানুষ, আপনার বড় আল্লাহওয়ালা, আমরা হজের নিয়ম কানুন সবগুলো আমরা জানি না, দয়া করে এই বছর আপনি হজ যাইবেন আমাদের সাথে, আপনি আমাদের মুআল্লিম, আপনি আমাদেরকে দেখাইবেন কিভাবে হজ করা লাগে। জোরে বলেন ঠিক না ঠিক? আপনার সবার কাকুতি মিনতি
কথা শুনিয়া ওই আল্লাহওয়ালা, ওই দিনদার, ওই ধনী মানুষটা উনি প্রস্তুত হয়ে গেছেন, ঠিক আছে অসুবিধা নেই, আমি রওনা করলাম। উনি রওনা করছেন যাত্রীদেরকে নিয়ে। আগেকার যুগে তো হেঁটে হেঁটে যাওয়া লাগতো, জাহাজের মাধ্যমে বিভিন্ন পন্থায় তারা রওনা করতে করতে একটা পাহাড়ি একটা জঙ্গলে গেছে, অনেক রাত হয়ে গেছে। উনি বলে রাত্রে আর সফর করা যায় না, এই জায়গায় আমরা অবস্থান করব, একটা তাবু টাঙ্গাও। তাবু টাঙ্গানো হয়েছে, সবাই ঘুমায় গেছে। উনি তো যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, জোরা বলেন ঠিক না বেঠি? ওনার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সব ঘুমায় গেছে। আর উনি রাত্রে জাগিয়া জাগিয়া সুবহানাল্লাহ 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 তাসবিহ করে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাস্তবতা। এই মাদ্রাসার মধ্যে লক্ষ্য করে দেখেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শুরু করে আপনারা আমরা গভীর রাত্রিতে ঘুমে যাইতে পারি, কিন্তু এই মাদ্রাসা থেকে গভীর রাত্রিতে গোলগুদ আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ শোনা যায়? ছাত্রদের তাহাজ্জুদের নামাজের আওয়াজ শোনা যায়। যারা বলে ঠিক না ঠিক? ছাত্রদের চোখের পানি, চোখ থেকে জোর ঝরাইয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করার আওয়াজ শোনা যায়। যারা বলেন ঠিক না ঠিক? আর যারা বলেন ঠিক না ঠিক? রাত্রে ঘুমায় না, চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ ভয়, ইলামের গাও, এই ফিরিস্তারা ইলামের গাও, গজব দেও গজব দেও। তখন আল্লাহ যখন গজব দিতে চায়, ফিরিস্তাদেরকে আল্লাহ অর্ডার করে গজব দেও। আল্লাহ ফিরিস্তারা হয়, আল্লাহ এই জায়গায় কিভাবে গজব দিবা? মাদ্রাসার মধ্যে ছাত্ররা গুন গুন করে চোখের পানি ফেলায় কাঁদতেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। প্রভু এমন একটি মাদ্রাসা তৈরি হয়েছে, এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা 24টি ঘন্টা রুটিন করে নিয়েছে শুধু আল্লাহর কালাম তেলাওয়াত করে। 24টি ঘন্টা কোরআন তেলাওয়াত করে রে। এরা নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলে। শুধু শুধু বাচ্চারা নাবালক রয়ে গেছে, এখনো পর্যন্ত সাবালক হয় নাই, কিন্তু তাদের শরীরের দিকে তাকাইলে ফেরেশতাদের মতো লাগে। যারা বলেন ঠিক না বেঠিক? কত সুন্দর মাথায় পাগড়ি, কত সুন্দর সুন্নতি লেবাস। এরা খাইতে নবীর সুন্নত, ঘুমাইতে নবীর সুন্নত, চলাফেরা করতে নবীর সুন্নত, উঠা বসায় নবীর সুন্নত। যারা বলেন ঠিক না বেঠিক? এবং ছাত্ররা কোলের নজরেতে চোখের পানি পালায়া যখন কান্দে, ফেরেশতারা বলেন, প্রভু গো, ইলামি গাঁওর মধ্যে আল্লাহ তুমি করুণা দিও না, করুণা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ আসমান থেকে আযাব আর গজব দিও না। এখানে না তোমার দিনই একটা মাদ্রাসা, এখানে না কোরআন পড়ানো হয়। এই জায়গা ধ্বংস হয়ে গেলে কোরআন কারা পড়াবে, কে পড়বে? আর আপনার এই জায়গার মধ্যে আযাব আর গজব দিও না। ফেরেশতারা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি আলিমুল গায়ব, গায়বের খবর আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি। দুনিয়ার মানুষের তোমরা যা জানো আমি আল্লাহ তার চেয়ে বেশি জানি। তোমরা আগামীকাল কি হবে জানো না, পরবর্তীতে কি হবে তোমরা জানো না, ভবিষ্যতে কি হবে তোমরা জানো না। আমি জানি, আমি আহকামুল হাকিমিন জানি। এই জায়গায় একটা মাদ্রাসা হয়েছে, আমি জানি। কেন তোমাদেরকে প্রশ্ন করলাম? কারণ তোমরা না বলেছিলে কেন মানুষ বানাইবা? এরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, এরা মারামারি করবে। আপনারা বলেছিল এরা না মাদ্রাসা বিরোধী হবে, এরা কোরআন বিরোধী হবে, এরা ইসলামের বিরোধী হবে। এমন মানুষ কেন আল্লাহ বানাতে চাই? ফেরেশতারা বলেছিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইলামি গাঁওয়ের একটা মানুষ রয়ে নাই এই মাদ্রাসা বিরোধী। যারা বলেন ঠিক না বেটে? ইলামের গাঁও প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা ঘরের মানুষ এই কোরআন বলা হয়ে গেছে। কোরআনের ছায়া তুলে তারা চলে এসেছে।
কোরআনের পক্ষে তারা কথা বলতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি 10 টাকা দেন, তারা দেয় 20 টাকা, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 100 টাকা, তারা 1000, জোরে বলেন ঠিক না ঠিক? আপনি 1 তালা বানান, তারা হয় আমরা 5 তালা বানাই দিলাম। এটা আমাদের মাদ্রাসা, জোরে বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসার জন্য এই এলাকার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা সর্বাত্মকভাবে তারা বলতেছে যে এই মাদ্রাসার জন্য আমাদের এলাকার সুনাম বাড়ছে, সুখ্যাতি বাড়ছে, আমাদের সন্তানগুলো হাফিজ হচ্ছে, আলিম হচ্ছে, মাওলানা হচ্ছে, শেখুল হাদিস হবে, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা এই জায়গা থেকে তৈরি হবে। এমন মাদ্রাসার বিরোধিতা আমরা করতে পারি না। এই মাদ্রাসার জন্য টাকা দেওয়া, পয়সা দেওয়া, শ্রম দেওয়া, নেতা ধরা সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করতে রাজি আছি, যারা বলেন ঠিক না? আরো যারা বলেন ঠিক না ঠিক? মাদ্রাসার পক্ষে আমরা সুবহানাল্লাহ নাই, আরো যারা আল্লাহ সুবহানাল্লাহ। চিকিৎসারা হয় আল্লাহ গজব দিলাই, আল্লাহ গজব দিস না, কোন জায়গায় দিবে? এই জায়গায় সব মাদ্রাসার পক্ষে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা জানো না, অন্তর থেকে এরা মাদ্রাসাকে ভালোবাসতেছে। ছোট ছোট বাচ্চারা যখন হেঁটে যায়, তাদের চোখ থেকে পানি জোরে জোরে পড়তেছে, আরে আমার একটা সন্তান যদি এইরকম নিষ্পাপ বাচ্চা এইরকম হাফিজ হইতো, আলিম হইতো, মাদ্রাসায় পড়তো, আমার জীবন ধন্য হয়ে যেত। কথা বলে ঠিক না? এইরকম আফসোস আসেনি, জোরে বলেন আসেনি? পাহাড়ের উপরে তসবিহ পড়তেছেন, এমন ভাবে তসবিহ পড়া শুরু করে দিয়েছেন। তসবিহ পড়তে পড়তে হঠাৎ করে তাকায় দেখাল পাহাড়ের নিচের দিক দিয়ে একটা যুবতী, সুরুচি সুন্দরী মহিলা, বুঝতে বোঝা যায় সুন্দরী হবে যুবতী মহিলা, বোরকা পরিধান করে পাহাড়ের গিরিপথ দিয়ে যাওয়া রওনা শুরু করে দিয়েছে। তার হাতে মোজা, পায়ে মোজা, কারণ এই মহিলাটা যেমন তেমন মহিলা নাই। এই মহিলাটা মহিলা মাদ্রাসায় পড়ছে। আর আসছে বলেন, আরো যারা বলেন, লক্ষ্য করে দেখেন যে এই মহিলারা বোরকা পরিধান করে ঘর থেকে বাইর হয়। এই মহিলা মাদ্রাসা পড়নেওয়ালা মহিলা, যারা বলেন ঠিক না বেঠি? লক্ষ্য করেছেন এমন ভাবে হাত পাওটা কিয়া মহিলা মাদ্রাসায় পড়ার কারণে বলে, না আমার হাত কাউকে দেখাবো না, আমার পা কাউকে দেখাবো না, আমার অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেখাবো না, কারণ আমি মহিলা মাদ্রাসার ছাত্রী। জোরে বলেন ঠিক না বেঠি? কারণ এই মাদ্রাসায় পরে আমি বুঝতে পেরেছি, আমি যদি খোলা অবস্থায় বেপরদা অবস্থায় চলি, জাহান্নামে আমি লাকড়ি হয়ে যাব। এই কারণে ওই মহিলাটা পর্দানিশীন অবস্থায় পাহাড়ে গিরিপথ দিয়ে রওনা শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি মনে মনে আসো, বোরকা পরে মহিলাটা কোথায় যায়, কি তার উদ্দেশ্য আমি একটু জানতে হবে, বুঝতে হবে। যারা বলেন ঠিক না বেঠি? আল্লাহ ওয়ালারা, যারা আলিম ওলামারা হল, এরা শুধুমাত্র খানকায় বসে থাকেন না, এরা সাধারণ মানুষের খোঁজ খবর নেন। যারা বলেন ঠিক না বেঠি? উনি বলেন আমি শুধুমাত্র আলিম নয়, আমি একজন দায়িত্বশীল। একটা মহিলা গভীর রজনীতে কেন ঘর থেকে বাইর হয়ে গেল, আল্লাহর ওয়ালি তসবিহ হাতে নিয়ে পিছনের দিকে রওনা করেছেন। মহিলাটা কোথায় যায়? উনি কে দেখেন মহিলাটা একটা গর্তের ভিতরে ঢুকেছে। উনি তাকাই আছেন গর্তের ভিতরে মহিলাটা কি করে। গর্তের ভিতরে ঢুকিয়া মহিলাটা নিজের জামাটা খুলে নিল। জামা খুলে নেওয়ার পরে নিজের কাছ থেকে তলে থেকে একটা ছুরি বাহির করেছে। ছুরি বাহির করার পরে ওই গর্তের ভিতরে একটা মরা জান্দার, ওই জান্দার থেকে গোস্তগুলা কেটে কেটে মহিলা ওই তলের মধ্যে রেখে দিয়েছে। তলের মধ্যে রেখে দিয়ে ওই মহিলাটা গাছটি বেঁধে বাড়ির দিকে রওনা করেছে। আল্লাহর ওয়ালি, শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি পিছন দিক দিয়ে রওনা করেছেন। আমি দেখতে চাই এই মহিলাটা মরা জান্দার থেকে গোস্ত কেন নিল, কি করতে চাই, কি তার উদ্দেশ্য আমি বুঝতে চাই। এখন সুমায়েরা মহিলাটি ঘরের মধ্যে গিয়া তার মেয়েদেরকে চোখের পানি পরে কান্দা ডাক দিয়ে বলেন, আমেরা তোমাদের বাবা এই
দুনিয়াতে নাই, আমি মাদ্রাসায় পড়েছি, আমি বেপরদা হতে চাই না, আমি দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাততে চাই না, কিন্তু তোমাদের মুখের দিকে তাকাই আমি কি করব? আজকে অনেকদিন হয়ে গেল তোমরা উপবাস, এখন তোমরা মারা যাইবা। ইসলামের বিধান হলো যদি ঘরে কোনো খাবার না থাকে, এমন অবস্থা হয় যে তুমি মরে যাইবা, তখন মরণ থেকে বাঁচার জন্য যতটুকু দরকার এতটুকু তুমি খেয়ে নাও। যারা বলেন ঠিক না বেশি? ইসলাম বলেছে এই কারণে মহিলা বলে, আমি যেহেতু মহিলা মাদ্রাসায় পড়ে এতটুকু পর্যন্ত আমি জেনেছি তোমাদের এখন জীবন বাঁচানো দরকার, এছাড়া তো তোমরা বাঁচবা না, কি করা যায়? এখন শুনমায়েরা লক্ষ্য করে দেখেন, ওই মহিলাটা গোস্তগুলা যখন দিয়েছে, এমনি আল্লাহর ওয়ালি এমনি পিছন দিক দিয়ে ডাক দিয়েছেন, মহিলা একটু দাঁড়াও, এই হারাম খাবার গুলা তোমার মেয়েদেরকে তুমি খাওয়াইও না, কারণ কিয়ামতের দিন আমি আলিমকে আসামি কার করায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে। যারা বলেন ঠিক না বেটে? উনি ডাকতে বলেন না, হতে পারে না, আমি একদিক দিয়ে আলিম, আবার বুজুর্গ, আবার আমি গরিব নয়, আমি ধনী মানুষ। যারা বলেন ঠিক না বেটে? আল্লাহর ওয়ালি বলেন আমার সঙ্গে টাকা পয়সা আছে, কোনো অসুবিধা নাই, শুনে নাও, এই খাবার আর খাইতে হবে না, আমাকে চিনবে না, আমার পরিচয় দিবা না, আমি একজন আলিম, আলিম হিসাবে দায়িত্ব পালন করার জন্য এসেছি। মহিলা গো, নিয়ে যাও, আমার কাছ থেকে নিয়ে যাও, বাজার থেকে হালাল খাবার এনে আপনার বাচ্চাদেরকে আপনি খাওয়ান। এখন মেয়েটাকে বললেন এই নেন আপনার খাওয়ান। দেওয়া গেল, মেয়ের সামনে যখন টাকা দেওয়া হয়েছে, মহিলাটা বাজার থেকে খাবার আনলো। এবার মহিলা বলে আজকের দিনে তো তোমরা খাইবা, আগামীকাল কি করা যাবে? এমনি উনি ডাক দিয়ে বলেন চিন্তা করবা না, ঘাবড়াবা না, আমি একজন ধনী মানুষ, আমার কোনো অসুবিধা নাই, এই বছর হজে গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ মাফ করে দিবে, সম্মান মর্যাদার অধিকারী আমি হব, কিন্তু এটা তো আমার জন্য নফল, তুমি না খাইবা এটা হতে পারে না। যারা বলেন ঠিক না বেটে? মহিলা গো, এই বছর আমি হজে যাব না, হজের যত টাকা আছে সকল টাকা গুলা তোমার এবং সন্তানকে দিয়ে দিলাম। আর বলে না সুবহানাল্লাহ। এখন দিয়ে দিলেন। উনি ওই জায়গা থেকে আসলেন, তার দলের লোকের কাছে চলে আসেন, লোকের কাছে আসিয়া বলেন আমি এই বছর আর হজে যাব না, আপনারা চলে যান। তারা ডাক দেন হুজুর, আপনাকে প্রবোধ দিয়ে আপনাকে নিয়ে আসলাম, আপনার কাছ থেকে মাসলা মাসিলে আমরা শুনবো হজে গিয়ে, কিন্তু আপনি কেন যাবেন না? আল্লাহওয়ালা যারা ভালো কাজ করলে মানুষের সামনে প্রকাশ করেন না। যারা বলেন ঠিক না বেঠি? উনি বলেন না, এমন একটা সহযোগিতা করেছি, অনেক আল্লাহওয়ালারা এমন আছেন যারা মাদ্রাসা বানায় দেন, বিল্ডিং বানায় দেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকাগুলা মাদ্রাসায় দান করেন, কিন্তু কোন নাম উল্লেখ করেন না। যারা বলেন ঠিক না বেঠি? উনি ডাক দিয়া বলেন না, আমার সমস্যা আছে, আমি যাবো না, তোমরা চলে দাও। সাথে সঙ্গে রাগান্বিত হয়ে গেল, যাও ঠিক আছে, আপনি চলে যান বাড়ির দিকে। এখন ওরা আল্লাহর ঘর খালে কাবা তোয়াফ করার পরে বাড়ির দিকে যখন আসলো, আসার পরে আল্লাহর ওয়ালি বলেন তারা যেহেতু চলে এসেছে আমি আর দেরি করবো না, চলে গেলেন তাদের সাথে মুসাফা মুআনাকা করার জন্য। মুসাফা মুআনাকা করেন আর বলেন তোমরা আল্লাহর বাড়ি থেকে এসেছো, তোমরা বরকতওয়ালা, তোমরা বড় আল্লাহওয়ালা। যারা বলেন ঠিক না বেরে? তারা ডাক দিয়ে বলেন আপনি কি আমাদের সাথে মস্কারি করেন? ওগো হুজুর, এটা করা ঠিক হয় নাই। আপনারা বললেন আপনারা যান আল্লাহর বাড়ির, আর বললেন না আপনি যাইবেন আপনার বাড়ির। এখন থেকে আপনি আল্লাহ আপনার বাড়ির যান নাই। আমরা যখন আল্লাহর ঘর তোয়াফ করতে গেলাম তখন দেখলাম আপনাকে আমাদের আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন সাফা মারওয়া তোয়াফ করলাম, চক্কর দিলাম, দৌড় দিলাম, তখন দেখি আপনি আমাদের আগে। আমরা যখন কুরবানি দিতে চাইলাম তখন দেখলাম আপনি আমাদের আগে। সব জায়গায় আপনি আমাদের আগে। ওগো আল্লাহর ওয়ালি, কেন আমাদের সঙ্গে এমন একটা কাজ করালেন? আপনি আমাদের আগে আগে গেলেন, বাড়ির কথা বলেন, আমাদের আগে আগে কিভাবে গেলেন? তারা যখন এই কথা বলল, আল্লাহ বলেন আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। কি বলতেছো? আমি তো আল্লাহর বাড়ি যাই নাই, আমি বাড়িতে চলে এসেছি। এই অবস্থায় এই কথা শুনিয়া উনি রাত্রের মধ্যে ঘুমায় গেলেন। স্বপ্ন যুগে
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, এ আমার বান্দা তুমি শুনে নাও, তারা যে বলেছে তাদের আগে আগে তুমি হজ করেছো, এটা ঠিকই করেছো। বলে কিভাবে? তুমি যে ওই অসহায় একটা মহিলাকে সহযোগিতা করেছিলে, টাকা দিয়েছিলে, পয়সা দিয়েছিলে, এই কারণে মহান আল্লাহ খুশি হইয়া তোমার সুরতে একজন ফেরেশতাকে আল্লাহর ঘর তওয়াফ করাইয়া সাফা মারওয়া তওয়াফ করাইয়া ফিরাইয়া এনে দিয়েছে। তোমার সুরত দূরাইয়া আল্লাহ ওই কাজটা করাইছেন। মানে আল্লাহ বুঝাইতেছে যারা আল্লাহ রাস্তায় দান করে এদের সম্মান পরকালে তো বাড়ে, দুনিয়াতেও কমে না। দুনিয়াতে কমেনি? আর হুজুরও বলেন না। এখন আল্লাহ কি করছে দেখেন, ওই দিন মহিলা অসহায় মহিলাটির সহযোগিতা করার কারণে অবস্থাটা কি হয়েছে জানেন? এখন ওরা হয়ে গেছে, উনি জানো নাই, কিন্তু ওনার শুরুতে আল্লাহ দেখাইয়া দিছে, আল্লাহ বুঝা দিয়েছে যারা নেক কাম করে আল্লাহ দেখাইবার লাগে, আল্লাহরে খুশি করবার লাগে, অসহায় পাশে যারা থাকে এদের সাথে আসেন কে? আরো জোরে বলে না কে? আল্লাহ।